কিন্তু আপনি কি জানেন আপনার পাশের দেশে আরেকটা ইসরায়েল বসে আছে, বিশাল বড় বড় লাঠি নিয়ে কিভাবে আঘাত করতে পারতেছে? কি অপরাধ? আইয়ুহাল মুসলিম লা তাখাফ ওয়ালা তাহজান তাকদ্দাম ইলাল আমাম লিআন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছে মুসলিম, কোনো ভয় পাওয়ার কারণ নাই। নিজেকে তৈরি করো সেই গাজওয়াতুল হিন্দ, সেখানে অংশগ্রহণ করার মানসিকতা এখন থেকে তৈরি করো, কারণ এই সমস্ত কুফরি শক্তিরা নিজেদের শক্তিকে ব্যবহার করে মুসলিম নিধনের পায়তারা চালাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলবো, অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা। আশা করছি আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আজকে আমি কথা বলবো ভারতকে নিয়ে। সন্ত্রাসী দেশ, উগ্রবাদী হিন্দুত্ববাদী দেশ এই ভারতকে নিয়ে কথা বলবো। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ভারতের মধ্যে মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, মুসলিমদেরকে যেভাবে অপমান করা হচ্ছে, দেখলেই দু চোখ দিয়ে দরদর করে আপনার পানি বের হবে। আপনারা তো দেখেছেন, ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাগুলো, কিভাবে এই হিন্দুরা মুসলিমদেরকে আঘাত করতেছে। গতকাল দেখলাম জুমার নামাজ পড়ে বের হয়েছে, সেখানে ভারতীয় পুলিশ মুসলিমদেরকে মসজিদের গেইটে এইভাবে বিশাল বড় বড় লাঠি নিয়ে কিভাবে আঘাত করতে পারতেছে। কি অপরাধ? মুসলিমরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে। শুধু কি তাই, আরও কত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। মুসলিমদের মসজিদের মধ্যে এই উগ্রবাদী হিন্দুরা মসজিদের মধ্যে ইমাম যেখানে নামাজ পড়ায় সেখানে গিয়ে তার প্রসাব, মাইকের যে মেশিনগুলো রয়েছে সেইগুলোর মধ্যে প্রসাব করেছে। আপনি আমি হয়তো খুব আরামে আছি, কিন্তু আপনার আমার মুসলিম যে ভাই ভারতে অবস্থান করতেছে তারা কিন্তু আপনার আমার মতো আনন্দে নাই ভাই। চিন্তা করতে হবে, আমাদের এখন চিন্তার সময় এসেছে। আমরা এমন একটা যুগে অবস্থান করতেছি যেই যুগে সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়ে মুসলিম নিধনের পায়তারা চালাচ্ছে। আমরা তো ইসরায়েলকে চিনি, ইসরায়েলের বিপক্ষে যথেষ্ট পরিমাণ স্লোগান দিয়েছি, ইসরায়েলকে বয়কট করেছি, কিন্তু আপনি কি জানেন আপনার পাশের দেশে আরেকটা ইসরায়েল বসে আছে? এই ৬৯০০ কিলোমিটার দূরে যে ইসরায়েল আছে সেটাকে তো আপনারা চিনেন, কিন্তু আপনার ঘরের পাশে, বাড়ির পাশে আরেকটা ইসরায়েল আছে, সেটা কি আপনারা চিনেন? সেটা নিয়ে কখনো চিন্তা কল্পনা করেছেন? ভারত হচ্ছে মুসলিম নিধনের দ্বিতীয় নাম্বার ইসরায়েল। মুসলিমদের ওপর যত নির্যাতন করছে তার দ্বিতীয় নাম্বারেই রয়েছে ভারত। আপনারা কি জানেন, যখন ইসরায়েল মুসলিমদের ওপর, ফিলিস্তিনিদের ওপর যেভাবে আক্রমণ করেছিল, এটার প্রতিবাদ যখন পুরো মুসলিম বিশ্ব করতেছিল, সেই সময় এই ভারত ইসরায়েলের পতাকা নিয়ে তাদেরকে সাধুবাদ জানিয়েছিল। ভারত এমন একটি দেশ যারা মুসলিমদেরকে নির্যাতন করার ক্ষেত্রে কোনো দিকেও কিন্তু পিছিয়ে নেই। মুসলিমদেরকে, মুসলিম শিশুদেরকে কিভাবে তারা জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে। একটি শিশুকে জোর করে বলেছে, এই বল জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। বড় বড় ভেকু দিয়ে মুসলিম দেশের মসজিদগুলোকে খান করে দিচ্ছে। আপনারা কি খেয়াল খবর রাখেন, খোঁজ খবর রাখেন? আমাদের ঘুমিয়ে থাকার আর সময় নাই, এবার জাগ্রত হওয়ার পালা। দ্বিতীয় নাম্বার যে ইসরায়েল রয়েছে ভারত, এই ইসরায়েলটাকেও জখম করতে হবে। তারা বলতেছে ভারতকে মুসলিম মুক্ত করতে হবে। কি আজব রে ভাই, মানুষ কত হিংস্র হলে এরকম কথা বলতে পারে? আর এটার বিপক্ষে কোনো অ্যাকশন নিচ্ছে না এই কসাই চাওয়ালা এই মোদি সরকার। সে এটার আরও সাপোর্ট জানাচ্ছে যে মুসলিমদের ওপর নির্যাতন হোক। এই কসাই, এই চা বিক্রিওয়ালা মোদি এইরকম সাপোর্ট দিচ্ছে, কারণ সে এই ব্যাপারে কোনো কথা বলতেছে। প্রিয় ভাইরা আমার, এই যে সমস্ত কুফরি শক্তিগুলো আজকে এরকম কর্মকাণ্ডে কেন লিপ্ত হয়েছে আপনারা কি জানেন? আচ্ছা, ইয়াহুদিরা তারা এরকম নির্যাতনের এই পথটাকে কেন বেছে নিল? তারা সে মসজিদে আকসা দখল কেন করতে যাচ্ছে? জানলে অবাক হবেন। এরা কোরআন এবং হাদিস বেশি রিসার্চ করে। আপনি মুসলিম হয়ে যত না কোরআন এবং হাদিস রিসার্চ করেন, আপনার চাইতে বেশি কোরআন এবং হাদিস রিসার্চ করে এই সমস্ত মুশরিকরা। ইয়াহুদিরা তারা হাদিস পড়ে, গবেষণা করে, এর হাদিসের মধ্যে পেজ ইয়াহুদিরা পালানোর মতো কোনো জায়গা শেষ সময় পাবে না। তখন তারা গারকাত যে গাছ আছে, গারকাত গাছের পিছনে লুকাবে।
গাছটাও শেষ পর্যন্ত কথা বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি আছে, উকতুল, একে হত্যা করো। আর ইহুদিরা সেই গারকাত গাছটাকে বেশি বেশি রোপণ করতেছে, কারণ তারা জানে আমাদের পালানোর কোনো রাস্তা থাকবে না। পালানোর যদি রাস্তা আমাদেরকে পেতে হয় তাহলে মুসলিমদেরকে হত্যা করে শেষ করে দিতে হবে। প্রিয় উপস্থিতি, এটা তো ইহুদিদের কথা। দ্বিতীয় নাম্বার যেই মুশরিকরা হিন্দুরা রয়েছে তাদের ব্যাপারেও কিন্তু রাসূল হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছে। রাসূল বলেছে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলিমদের যে একটা বিশাল যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে অনেক মুসলিম মারা যাবে কিন্তু মুসলিমদেরই বিজয় হবে। আগেই রাসূল ফলাফল দিয়েছে। এখন এই সমস্ত হিন্দু উগ্রবাদী হিন্দুদের তো মাথা খারাপ, তারা বলছে হায় হায়, যদি মুসলিমরা বিজয় অর্জন করে তাহলে পালাবো কোথায়? এর চাইতে এটা ভালো হবে যে এখন থেকে মুসলিমদেরকে মেরে আমরা শেষ করে দিই। কিন্তু আমরা বলবো, তোমরা যত পরিমাণ মুসলিমদেরকে নির্যাতন করো, মুসলিমদের জয়কে কখনো তোমরা ছিনিয়ে নিতে পারবে না, কারণ ফলাফল আগেই রাসূল আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই ফলাফল অচিরেই ঘোষণা হবে ইনশাল্লাহ। এই যে হিন্দুরা, এরা এরকম কর্মকাণ্ড এজন্য করতেছে যে এরা পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই। এরা আগে থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য পালানোর রাস্তাটা তৈরি করে রাখছে। পরিশেষে আমি বলবো, হে মুসলিম ভাইয়েরা, যে যেখান থেকে আজকে এই মুসলিমদের নির্যাতন দেখছো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আইয়ুহাল মুসলিম লা তাখাফ ওয়া লা তাহজান, তাকদ্দাম ইলাল আমাম লিআন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছে মুসলিম, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিজেকে তৈরি করো সেই গাজওয়াতুল হিন্দ, সেখানে অংশগ্রহণ করার মানসিকতা এখন থেকে তৈরি করো, কারণ এই সমস্ত কুফরি শক্তিরা নিজেদের শক্তিকে ব্যবহার করে মুসলিম নিধনের পায়তারা চালাচ্ছে। এজন্য এখন আমাদের বসে থাকলে হবে না, এখন আমাদেরকে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের এই মানসিকতা, এদের সমস্ত কুকর্মকে শেষ করে দিতে হবে, এই শপথ নিতে হবে। ঈমান আকীদাকে বিশুদ্ধ করতে হবে। বাঁচতে হলে বীরের মতো বাঁচতে হবে। এই সমস্ত উগ্রদেরকে রুখে দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় দিনী ভাই, তখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর আপনি এই হিন্দুত্ববাদী উগ্রবাদী হিন্দুদের ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে উল্লেখ করবেন। এই বলে আজকের কথা আমি এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।